আসসালামু আলাইকুম সবাইকে। থাইল্যান্ড ট্যুরের আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। যেদিন আমরা থাইল্যান্ডে পৌঁছাই সেদিন প্রথমে আমরা চলে গিয়েছিলাম পাতায়াতে, এবং পাতায়ার সেকেন্ড দিন আমরা গিয়েছি আমাদের হোটেলের নিয়ারেস্ট শপিং মল, যেটা আমাদের হোটেল থেকে বের হলেই সেটা হচ্ছে বিলিভ ইট অর নট। এই বিলিভ ইট অর নট একটা শপিং মল, এবং এখানে কিছু এন্টারটেইনমেন্টের জায়গা আছে, যেমন হরর একটা প্লেস আছে, আরও বিভিন্ন ছবি তোলার জন্য জায়গা আছে, মানে ঘুরে বেড়ানোর জন্য এটা একটা ট্যুরিস্ট স্পট বলা যায় এই মার্কেটটাকে। এবং এখানে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে হচ্ছে অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায়, জুতা, ব্যাগ, ড্রেস, যার যেটা প্রয়োজন সেই সব কিছু পাওয়া যায়। এখানে হচ্ছে আম্মু, আপু আর ভাবি কিছু জুতা পরে দেখছিল যে তারা এটা কিনবে কিনা বা পছন্দ হচ্ছে কিনা। এবং এই মার্কেটটা হচ্ছে একটা ব্র্যান্ডেড শপিং মল, এখানে সব কিছু ব্র্যান্ডেরই পাওয়া যায়, এবং অনেক বেশি দামের যেমন প্রোডাক্ট আছে, আবার রিজনেবল প্রাইসের মধ্যেও আছে। তো আমরা সেই সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এই দোকানটা এর আগের বার আমরা যখন গিয়েছিলাম তখন এটা মিনিসো ছিল, এখন মিনিসোকে চেঞ্জ করে লেমনে একটা দোকান করেছে। এবং এই দোকানটাও সেম মিনিসোর মতো, এখানে মিনিসোর মতোই জিনিসপত্র পাওয়া যায়, এবং খুবই কিউট কিউট খুবই সুন্দর জিনিসপত্র পাওয়া যায় অনেক রিজনেবল প্রাইসে। এবং যেগুলো দেখতে আসলে মিনিসো ডিআইওয়াইতে গেলে যেরকম মনে হয় যে এটা কিনে ওটা কিনে, এই দোকানটা এক্স্যাক্টলি সেম টু সেম। আর এখানে শিনচ্যানের অনেকগুলো সফট টয় ছিল, কিছু ছোট ছোট পুতুল ছিল। শিনচ্যান তো আমার অনেক ফেভারিট একটা কার্টুন, সো আমি যখন এগুলো দেখি আমার তখন খুব মনে হয় যে আমি এগুলো কিনি, কিন্তু আসলে কিনি নাই, কারণ এগুলোর প্রাইসটা কেন জানি থাইল্যান্ড অনেক বেশি রাখে। এই ছোট ছোট পুতুলগুলো বা এগুলোর প্রাইস ছিল 300 থেকে 500 বাথ পর্যন্ত। সো বাংলাদেশে প্রায় 2000-2500 টাকার মতো পড়ে যায়। সো এত দাম দিয়ে পুতুল কেনার তো আসলে কোনো মানে নাই। তারপরে এই তো ওই দোকান থেকে বের হওয়ার পরে সামনে আরও একটা দোকান ছিল, যে দোকানটার নাম ছিল বুটস, BOOTS বুটস। এই বুটসের এখানে অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট ছিল, এবং এখান থেকে আমি কিছু ফেস ওয়াশ, ক্রিম কিনেছি যেগুলো অনেক ভালো। তারপরে এই তো ডিআইওয়াইতে চলে আসলাম। মিস্টার ডিআইওয়াই এই দোকানটাও বিলিভ ইট অর নটে আছে। তো তখন হচ্ছে ক্রিসমাসের টাইম ছিল, আর তাই ক্রিসমাসের জন্য সব ডেকোরেশন ছিল, অনেক কিছু তখন পুরো থাইল্যান্ড সেজে উঠেছিল হচ্ছে ক্রিসমাসের জন্য। তারপরে এই যে দেখেন এখানে আমি যে মেড ইন বাংলাদেশ লেখা, এখানে যে জামাগুলো বা শার্টগুলো লেখা এখানে মানে আছে কালেকশনে, তার বেশিরভাগই হচ্ছে মেড ইন বাংলাদেশ। বিদেশের মাটিতে মেড ইন বাংলাদেশ দেখতে কিন্তু অনেক ভালো লাগে, আর তাই আমি এটা ভিডিও করার লোভটা আসলে সামলাতে পারিনি। তারপর এখানে যে মেয়েদের সুন্দর সুন্দর টপসগুলো পাওয়া যায়, শার্ট পাওয়া যায়, লং শার্ট অনেক সুন্দর। আমি আসলে এগুলো কেন নেই নাই আমি জানি না, এগুলোর প্রাইস কেমন আমি সেটাও জানি না, আমার মনে নাই, কারণ ভিডিওগুলো অনেক আগের। তো বিলিভ ইট অর নটে যখন আপনারা যাবেন, আপনাদের যদি কোনো কিছু পছন্দ হয় এবং যদি মনে হয় দাম বেশি, আমি স্টিল বলবো যে আপনারা কিনে নেবেন, কারণ সেগুলোর কোয়ালিটি অনেক ভালো হয়। তারপর এই বিলিভ ইট অর নটের এই ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যেন দেখে মনে হয় একটা প্লেন ক্র্যাশ করেছে। খুবই ইন্টারেস্টিং একটা ডিজাইন এবং খুবই সুন্দর একটা মার্কেট। তো এই তো তারপর হচ্ছে আমরা মার্কেট থেকে আমরা এখন হোটেলে চলে আসলাম, তার রয়্যাল প্যালেসে। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। আজকের দিনটা শেষ হয়ে যায়নি, আমি এরপরে আর কি কি করলাম সেগুলোও দেখাবো ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে। টিল দেন সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক মাই ফলো মাই ফেসবুক পেজ। আল্লাহ হাফেজ।